প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নমিনাল দ্যাট ক্লজ। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আছে যে নমিনাল দ্যাট ক্লজ কি। হ্যাঁ, এই বিষয়টা দেখতে যতটা জটিল, আসলে বিষয়টা কিন্তু ততটা জটিল না। এটা অত্যন্ত সহজ একটা বিষয়, যেটা আমরা সেন্টেন্সে কিন্তু অহরহ ব্যবহার করি। কিন্তু এই নামটা শুনলে অনেকের কাছে ভয় লাগে, না জানি এই বিষয়টা কত কঠিন। হ্যাঁ, আমরা আজকে অত্যন্ত সহজভাবে বিষয়টা উপস্থাপন করব। নমিনাল দ্যাট ক্লজ। তো প্রথমত আমাদের জানা দরকার যে নমিনাল শব্দের অর্থ কি। হ্যাঁ, নমিনাল শব্দের অর্থ হচ্ছে নাউন, অর্থাৎ যে নাউনের ক্লজের পূর্বে দ্যাট ব্যবহৃত হয়, অর্থাৎ দ্যাট যুক্ত নাউন ক্লজকে আমরা বলবো নমিনাল দ্যাট ক্লজ। আমি আবার বলছি যে দ্যাট যুক্ত নাউন ক্লজকে আমরা কি বলবো, নমিনাল দ্যাট ক্লজ। যেমন আমরা যেটা জানি যে একটা নাউন একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপজিশনের অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাপোজিশন হতে পারে, এবং নাউনের কিন্তু আরো অনেক ব্যবহার আছে। তো একটা সেন্টেন্সে নাউন যেখানে বসতে পারে, একটা নাউন ক্লজও কিন্তু সেখানে সেখানে বসতে পারে। তো আমরা আজকে আসলে বিস্তারিত বিষয়টা আলোচনা করব না, আমরা আজকে শুধু দেখাবো যে একটা নমিনাল দ্যাট ক্লজ, অর্থাৎ দ্যাট যুক্ত নাউন ক্লজ সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। যেমন প্রথম সেন্টেন্স যেটা লিখেছি খেয়াল করো, অ্যাজ এ সাবজেক্ট, এখানে দ্যাট হি ইজ এ লায়ার ইজ নোন টু অল। তো এখানে খেয়াল করো, এই যে দ্যাট হি ইজ এ লায়ার, এটি কিন্তু হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, অর্থাৎ এটি হচ্ছে একটি দ্যাট যুক্ত নাউন ক্লজ, এবং এটি কিন্তু একটি, প্রথমত এটি সাবঅর্ডিনেট ক্লজ, দ্বিতীয়ত এটি একটি নমিনাল দ্যাট ক্লজ, অর্থাৎ এটি কিন্তু নাউনের কাজ করছে। অর্থাৎ এটি কেন সাবজেক্ট, খেয়াল করো, এটি সাবজেক্ট হচ্ছে কারণ এই যে ইজ নোন টু অল, এটি কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে এই দ্যাট হি ইজ এ লায়ার। ওকে, এরপরে নমিনাল দ্যাট ক্লজ, এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে খেয়াল করো, আই নো, আমি জানি। এই আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি জানি, কি জানি, দ্যাট হি ইজ এ লায়ার, সে মিথ্যাবাদী। অর্থাৎ এখানে এই নো ভার্বের অবজেক্ট এই দ্যাট হি ইজ এ লায়ার। ওকে, তাহলে এটি কিন্তু একটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম, যে নমিনাল দ্যাট যুক্ত ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যে ক্লজটা সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হবে, এবং অর্থাৎ নাউন যুক্ত, অর্থাৎ দ্যাট যুক্ত নাউন ক্লজকে আমরা কি বলবো, নমিনাল দ্যাট ক্লজ। অর্থাৎ নমিনাল দ্যাট ক্লজ একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে, আবার অবজেক্ট হতে পারে। ওকে, তো আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।